শুভ দুপুর বন্ধুরা। আজকে খুব আমার তাড়া আছে একটু, ওই জন্য একটা সবে বাজে আমি রান্না শেষ করে ফেললাম। এখানে যে ভাত রান্না করে নিয়েছি আর এইখানটায় করেছি এই দেখো ঝিঙে আর আলু দিয়ে পার্শে মাছ আর একটু কাটাপোনা মাছ ছিল, এটা আলাদা করে করলাম না, এর মধ্যেই করে নিয়েছি। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর মেথি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। মাছের ঝোলটা খেতে ভালো লাগে। অনেকে এখন তো লোকে রিচ খাবার খেতেই চায় না, নানান রকমের সমস্যা। সে একদিন দুদিন ঠিক আছে খাওয়া গেল, আবার অনেকে শুকনো লঙ্কা সব খেতে অভ্যস্ত। আমরাও একটা সময় শুকনো লঙ্কা খেতাম, কিন্তু বহু বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে। এখানে আমার 4টে কাঁচা লঙ্কা ছিল আমার গাছে, সবাইকে দিয়ে কালকেও রান্না করেছিলাম। প্রচণ্ড ঝাল বলে এখানে 2টো লঙ্কা দিয়ে, ছোট ছোট 2টো লঙ্কা দিয়ে মাছের ঝোলটা বানিয়েছি। আর এই দেখো পাশে হচ্ছে ফুলকপির, এইটা হচ্ছে ফুলকপিটাকে আগে ভাপ দিয়ে নিয়েছি, একটু আলু আর অল্প একটু আলু দিয়েছি। তার সঙ্গে আর একটা জিনিস আমি ভাপ দিয়েছি, সেটা হচ্ছে তোমার হলো গোবিন্দভোগ চাল। ওই ফুলকপিটা যখন একটু সেদ্ধ করছিলাম তখনই ওর মধ্যে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগে। যারা রুটির তরকারি খাও, এই যে ফুলকপি আলু ছোট ছোট করে দিয়ে ভাজা করে রুটির সঙ্গে, তারা কিন্তু ওর মধ্যে একটুখানি যদি গোবিন্দভোগ চাল একটু সেদ্ধ করে বা যাই হোক অল্প আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে যদি রান্না করতে পারো, খুবই টেস্টি হয় খেতে, খুব ভালো সুন্দর একটা গন্ধ। আমি সেটাই করেছি এখানে নিরামিষ করে, অল্প সামান্য একটু আলু দিয়েছি। আর দেখো গামাখা করেছি। এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়েছি ফোড়নে দিয়েছি জিরে, সাদা জিরে ফোড়ন দিয়েছি। আর গোবিন্দভোগ চাল আছে এর মধ্যে অল্প 1 মুঠ, বেশি না, সে ভাতের মতো অনেক দিলে হবে না কিন্তু। দিয়ে তারপরে ওর মধ্যে এই নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি আর ভাজা মশলা গুঁড়ো। তোমরা ভাজা মশলা গুঁড়ো অনেকে বানিয়ে রাখতে পারো, অনেকে রাখে, অনেক লোক বানিয়ে রাখতে পারো। সেইটা রেগুলার রান্নার সঙ্গে একটু দিতে পারো, তার জন্য আলাদা করে বেশি মশলাও বাটতে হয় না, সব মশলাগুলোই থাকে, কিন্তু হচ্ছে ওর মধ্যে করতে হয় একটু রোস্টেড, মানে ভেজে নিতে হয় শুকনো খোলায়। দিদি তো একটা একটা করে আলাদা আলাদা করে মশলাগুলোকে ভাজে। ধনে